নমস্কার বন্ধুরা, সমস্ত ইউটিউব বন্ধুদের অনেক স্বাগত জানিয়ে আবার ফিরে আসলাম আমি বিনা। আপনারা দেখছেন বিনা রান্নাঘর। আজকে রান্নাঘরে এনেছি ইঁচড় আর ডিমের কালিয়া। তাহলে আসুন বন্ধুরা, দেরি না করে রেসিপি শুরু করা যাক। এই দেখুন, ইঁচড়গুলো আমি এইভাবে কেটে নিয়েছি পিস করে। এবার আমি একটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু কড়াইতে সিদ্ধ করতে পারেন। আমি এই প্রেসার কুকারে নিয়ে নিলাম। এবার অল্প একটু লবণ হলুদ দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দেব। বন্ধুরা, এখানে কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না। তার মধ্যে আমি একটা মশলা করে নিচ্ছি। এখানে কিছুটা আদা রসুন আর জিরে গোলমরিচের একটা পেস্ট করে নেব। আর এ দেখুন, আমার ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে। এই যে 80% মতন সিদ্ধ হয়েছে। এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে নিলাম। এবার সিদ্ধ ডিমগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার শরীর খারাপ থাকার জন্য কিন্তু আমি এতদিন এই রান্নাঘরে আসতে পারিনি। এই দেখুন, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারচিনি আর কয়েকটা গোটা জিরে। বন্ধুরা, এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, আদা রসুন গোলমরিচ আর কাঁচা লঙ্কা জিরের পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, এখানে দিয়ে দিচ্ছি দেখুন কয়েক চামচ ফ্যাটানো টক দই। এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। এবার সিদ্ধ ইঁচড়গুলো আমি দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার দেখুন, ভাজা আলুগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে কিন্তু ডিম দিয়ে আমি কখনো ইঁচড় রান্না করিনি, কিন্তু আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। এবার ডিমগুলো আমি ছেড়ে দিলাম। এবার মিনিট 5 ঢেকে রাখবো। এবার দেখুন আবার ফিরে আসছি। এই যে দেখুন, অনেকটা রেসিপি প্রায় শেষের পথে। এবার দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে এবার আমি দিয়ে দিলাম একটু শাই গরম মশলা। এবার পরিবেশন করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। বন্ধুরা, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটিকে প্লিজ একটু শেয়ার করার অনুরোধ রইল।